নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি গন্ধরাজ কাতলা। খুব সহজ উপায়ে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন খান বাড়ির মতো গন্ধরাজ কাতলা, স্বাদে ও গন্ধে অপরূপ। প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর এতে যোগ করব কয়েক ফোঁটা লেবুর রস, দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। ভালো করে মেখে মাছগুলোকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এবার ওদিকে কিছুটা সর্ষে ও কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে ওর নির্যাসটা বের করে নেব এবং সর্ষের খোলাগুলোকে ফেলে দেব। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো একে একে করে হালকা করে ভেজে নামাবো। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে দেব 1 চামচ চিনি স্বাদ ও রঙের জন্য। এবার দেব 1 চামচ রসুন বাটা। আবার নেড়েচেড়ে রসুনটা ভাজা হয়ে গেলে দেব 1 চামচ আদা বাটা। আবারও ভালো করে নেড়েচেড়ে এবার দেব লবণ। সমস্ত কাঁচা মশলা ভাজা হয়ে গেলে এবার দেব ছেঁকে রাখা সর্ষে বাটা। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে দেব 1 চামচ কাজু বাটা। এবার মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করলে দেব 3-4টে গন্ধরাজ লেবুর পাতা। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার যোগ করব 1 বাটির মতো দুধ। এবার মশলাতে ফুট এলে সমস্ত মাছগুলো ঢেলে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এবার মাছ থেকে তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে লেবুর খোসা গ্রেট করে দেব ভালো গন্ধের জন্য। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আপনারা যেমন পছন্দ করবেন তেমন দেবেন। এবার মাছ থেকে তেল ছাড়তে শুরু করলে দেব কাঁচা লঙ্কা। এবার ঠিক নামানোর আগে দেব গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবু। লেবুগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে তরকারি তেতো হয়ে যেতে পারে। এবার নামিয়ে পরিবেশন করুন গন্ধরাজ কাতলা, স্বাদে ও গন্ধে সত্যি রাজা। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্ট করে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপির জন্য।